নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব কুড়কুড়ে ছাতুর তরকারি। তা আমার এই তরকারি করতে যা যা লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কুড়কুড়ে ছাতু 200 গ্রাম। এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো টুকরো করে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ, দুটো টমেটো, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন। আর রান্নার জন্য সরষের তেল তো আছেই। এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম আন্দাজ মতো সরষের তেল। এই রান্নাটা যদি আপনারা এইভাবে করতে পারেন তাহলে মাছ মাংসের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে তারপর দিয়ে দেবো আমি কেটে রাখা ছাতু। দিয়ে দিলাম কেটে রাখা আলু। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব সিজনেই তো কুড়কুড়ে সাথে পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। এবার একটু ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। ঢাকা খুলে দেখে নেব আমার আলু আর ছাতু ভাজা হয়েছে কিনা। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম আদা রসুন বাটা। সমস্ত মশলার গুঁড়ো, এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে একটু একটু কষাবো। ঢাকনা খুলে দেখে নেব আলু ও ছাতু ভাজা হয়েছে কিনা। ভাজা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আমার প্রায় হয়ে এসছে, এবার ঢাকাটা খুলেছি। আলুগুলো একটু দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেবো।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে একদিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়।